আর্টিকেল রাইটিং এ আমরা হচ্ছে দুই সিস্টেমে কাজ করব, এক হচ্ছে উইথ ওয়েবসাইট আর একটা হচ্ছে উইদাউট ওয়েবসাইট। হ্যাঁ, তো উইথ ওয়েবসাইটে আমরা কি করব, এই বিষয়গুলি একটু খেয়াল করবেন, এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। উইথ ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট এসইও আর্টিকেল লিখবো। আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়ার্ডপ্রেসে, যে ওয়েবসাইটটা আপনি এতদিন ধরে কাজ করছেন, সেই ওয়েবসাইটে আপনি আর্টিকেল লিখবেন সুন্দর করে। এই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্ট আপনি রিসার্চ করলেন, জেভি ডক্সে যে ইন ডিটেলস পাচ্ছেন বা এই ল্যান্ডিং পেজ থেকে যে ডিটেলস পাচ্ছেন, সেগুলো দিয়ে সুন্দর করে কি করবেন, একটি এসইও আর্টিকেল লিখে ফেলবেন এবং সেই আর্টিকেলের উপরে একটা ওয়েব স্টোরিজ পাবলিশ করে দিবেন আপনার ইয়াতে, মানে ওয়েবসাইটে। ওয়েব স্টোরিজ নামে একটা প্লাগইন আছে, সেটাতে একটা ওয়েব স্টোরিজ পাবলিশ করে দিবেন। ওকে, তো এই দুইটা কাজ আপনাকে করতে হবে উইথ ওয়েবসাইটে, ওয়ান পেজ এসইওর সাথে। প্রতিটা প্রোডাক্টের সাথে আপনাকে করতে হবে যদি আপনার ওয়েবসাইট থাকে। এরপরে আপনার ওয়েবসাইট থাক চাই না থাক, উইদাউট ওয়েবসাইটে আমরা চলে আসবো। উইদাউট ওয়েবসাইটে যে এখানে হচ্ছে মেন কাজগুলো শুরু হবে উইদাউট ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট তো থাকতেই হবে, এরপরে মেন কাজটা শুরু হবে কোথাও, উইদাউট ওয়েবসাইট থেকে। উইদাউট ওয়েবসাইটে যে আর্টিকেলটা আপনি ওয়েবসাইটে লিখলেন, সেম আর্টিকেলটা হুবহু সেম জিনিসটা কপি করে মিডিয়ামে লিখবেন, ওই জিনিসটা লিঙ্কডইনে লিখবেন, ওই সেম জিনিসটা হ্যাজ নোট, হ্যাঁ প্যারা ওয়েবসাইট এগুলো, এখানে লিখবেন, হ্যাজ নোটে লিখবেন। সেম জিনিসটা আপনি গুগল সাইটে পাবলিশ করবেন, সেম আর্টিকেল আপনি হচ্ছে blogger.com এ পাবলিশ করবেন, ফ্রি ডোমেনে। সেম আর্টিকেল আপনি হচ্ছে কোরাতে হচ্ছে পোস্ট করবেন, সেম জিনিস আপনি হচ্ছে tumblr.com এ কি করবেন, পাবলিশ করবেন। তো এখানে 1 2 3 4 5 6 7টা, এই 7টা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনাকে এই যে ওয়েবসাইটে যে আর্টিকেলটা লিখলেন, সেম জিনিসটা এই 7টা ওয়েবসাইট মানে সোশ্যালে কি করতে হবে, সেম ভাবে আর্টিকেলটাকে লিখতে হবে, সুন্দর করে সাজিয়ে মানে পেস্ট করে দিয়ে। এই সব ওয়েবসাইটে একইভাবে পেস্ট করে দিলে কাজ করবে না, কোনো ওয়েবসাইটে লিঙ্ক কাজ করে না, কোনো ওয়েবসাইটে ফটো কাজ করে না। তো সেগুলোকে আপনি সুন্দর করে সাজিয়ে আপনাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। তো সেম আর্টিকেল গুলোকে এগুলো নিয়ে হচ্ছে পাবলিশ করবেন। এরপরে এই যে ফার্স্টে আপনি আর্টিকেলটা লিখলেন ওয়েবসাইটে, এই আর্টিকেলটা আপনি শেয়ার করবেন থ্রেডসে। থ্রেডস হচ্ছে ইনস্টাগ্রামে একটা অ্যাপস, ওকে, বা সোশ্যাল মিডিয়া। তো আপনি থ্রেডসে এটা হচ্ছে শেয়ার করবেন। এরপরে ওই প্রোডাক্টটাকে আপনি পিন্টারেস্টে হচ্ছে মার্কেটিং করবেন। এরপরে ওটাকে হচ্ছে মিক্স, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এখানে মার্কেটিং করবেন। এরপর টুইটারে মার্কেটিং করবেন বা শেয়ার করবেন আপনার আর্টিকেলটাকে। এরপরে ফেসবুকে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে শেয়ার করবেন বা মার্কেটিং করবেন, ট্রেবলে হচ্ছে শেয়ার করবেন বা মার্কেটিং করবেন। এরপরে লাস্ট যেটা স্টামার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্লাইড শেয়ার, এটা হচ্ছে পিডিএফ। পিডিএফ জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে একটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ ফুল ল্যান্ডিং পেজটা একটা পিডিএফ তৈরি করে ফেলা যায়। হ্যাঁ, সফটওয়্যারগুলো কিছু কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে এই ফুল ওয়েবসাইটটাকে, এই ল্যান্ডিং পেজকে আমি পিডিএফ এ রূপান্তর করে ফেলতে পারবো। তো এই পিডিএফটাকে আপনি হচ্ছে ডাউনলোড করতে হবে। আরেকটা ট্রিক্স হচ্ছে, আপনি যখন এখানে এই যে এসইও আর্টিকেল লিখছেন, এই আর্টিকেলকে আপনি এই গুগল ডক্সে এসে পিডিএফ এ কনভার্ট করে নেবেন এবং সেই পিডিএফটাকে মূলত হচ্ছে আপনি হচ্ছে শেয়ার করবেন বা আপলোড করবেন এই স্লাইড শেয়ার যে কোম্পানিগুলো আছে, স্লাইড শেয়ার যে কোম্পানি আছে বা ওয়েবসাইট আছে সেখানে। তো এখানে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে যে প্রোডাক্ট আমাদের সিলেক্ট করতে হবে। প্রোডাক্টটা যখন সিলেক্ট হওয়ার পরে মূলত এই কাজটা, আর্টিকেল রাইটিং এর কাজটা শুরু হবে। আমাদের এই প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেল, এরপরে এই প্রোডাক্টের উপর আমরা কি করব, আর্টিকেল লিখবো, ওয়েবসাইট এসইও আর্টিকেল। সেই আর্টিকেলটাকে ওয়েবসাইট স্টোরিজে পাবলিশ করব। দেন সেম আর্টিকেলকে মিডিয়াম, লিঙ্কডইন, হ্যাজ নোট, আমি আবারও বলছি, মিডিয়াম, লিঙ্কডইন, হ্যাজ নোট এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। বিশেষ করে এগুলো কিন্তু সাধারণত আপনার ওয়েবসাইট আর্টিকেল র্যাঙ্কে আসবে না, বাট এই আর্টিকেল গুলো র্যাঙ্কে চলে আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। বিশেষ করে মিডিয়াম, লিঙ্কডইন, এই যে হ্যাজ নোট, পাশাপাশি এই যে কোরার অনেক সময় হচ্ছে চলে আসে। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, গুগল সাইটেরটা আসে, তো এটা রাখবেন। হ্যাঁ, মিডিয়াম, লিঙ্কডইন, হ্যাজ নোট, গুগল সাইট, ব্লগার, কোরা এন্ড টামলার। এরপরে থ্রেডসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই থ্রেডস যে সোশ্যাল মিডিয়া আছে, এটা খুবই বর্তমান হচ্ছে, যে কোনো লিঙ্ক আপনি যদি সুন্দর করে ওখানে দিতে পারেন, সেটা গুগলের ফার্স্টে শো করছে, শো করে।
তো এটাকে আপনি সিরিয়াস নিতে হবে, থ্রেডস, পিন্টারেস্ট, মিক্স এগুলোতে কাজ করতে হবে, বা আপনার আর্টিকেলটাকে শেয়ার করতে হবে। এরপরে স্লাইড শেয়ার, পিডিএফ যে মার্কেটিংটা আছে সেটা আপনি স্লাইড শেয়ার, এই টাইপের আরো বেশ কিছু কোম্পানি আছে সেখানে করবেন। আই হোপ এই যে আর্টিকেলের যে সিস্টেমটা এটা আপনাকে খুব দারুণ ভাবে হেল্প করবে। আমি যে সিস্টেমে বলছি এই সিস্টেমে অবশ্যই কাজ করতে হবে, আর এগুলোর প্রতিটাতে এক একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে।